আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি 3টে আলু নিয়ে নিয়েছি, ভালো করে এগুলো ছিলে নেব। এখানে আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়েছে। আমার আলুগুলো ছিলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলো এবার লম্বাভাবে কেটে নিচ্ছি। আলুগুলো আমার সবই কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর একবার ধুয়ে নেব। চলুন ধুয়ে নিয়ে একবার। কাটার পর একটা গ্যাদারানি থাকে না, ওইটা একটু ধুয়ে নিলে ভালো পরিষ্কার হয়ে যায়। আর আমি এটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব, আলু থেকে যেন পানি না থাকে আলুর মধ্যে। আমার নিচড়টা একটু ভালো করে মোছা হয়নি, ওই জন্য আমি আর একটা টিস্যু নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমার সব কটা মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। আমি এর মধ্যে ধনে আর হালকা জিরেকে একটু কুটে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। মিশ্রণটাও দিয়ে দিলাম। এমনি বেসন অল্প করে বেসন দিলাম, আর একটু ময়দাও দিয়েছি অল্প করে, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব। শুকানো হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু দই দেবো, দইয়ে একটু কালার মিশিয়ে দইটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। এটা দিয়ে দিলে একটু বেশ ভালো মাখা মাখা হয়ে যায়, খুব সুন্দর কালারটাও আসে। ফুড কালারটাও দিয়েছি আমি একটু হালকা। আবার ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে ভেজে নেবেন। কড়কড়ে করা হয়ে যাবে যখন তুলে নেবো আমি। দেখতেই পাচ্ছেন আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুবই আসানভাবে বানানো যায় এটা। আরও কিছু ছিল আমার, ওইগুলো আমি ভেজে নেব দুবারা। দেখতেই পাচ্ছেন এইগুলো আমার ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে, লাল পাড়া। আমি এর মধ্যে কটুরির মধ্যে একটা ঢেলে নিলাম। বাচ্চারা সস দিয়ে খেতে খুব ভালো পছন্দ করে। আমি এর মধ্যে সসও দিয়ে দেবো, আর একটু গ্রিন চিলি সসও দেবো। আর ওপরে তিল ছড়িয়ে দেবো। এইভাবে মাখিয়ে খেতেও খুবই ভালো লাগে, আর এমনি শুধু খালে সস দিয়ে খেতেও ভালো লাগে। আমি 2 রকমই করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটাও।
ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। খুব আসানভাবে তৈরি হয়ে গেছে, আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট